আপনারা যদি কাঁচা আম দিয়ে একবার এইভাবে আচার বানিয়ে খান না, এত বেশি রসালো ও জুসি হবে, আপনারা আর অন্যভাবে আমের আচার বানিয়ে খেতে চাইবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তেল ছাড়াই এই আমের আচারটা এত বেশি জুসি ও রসালো হয়, এই আচারটি আপনি যাকে বানিয়ে খাওয়ান না কেন সে তো আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে এবং রেসিপি তো অবশ্যই জানতে চাইবে। খুবই অল্প মশলায় সামান্য ঘরোয়া উপকরণে যে এত মজাদার আচার তৈরি করা যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। আমের আচারটি বানানোর জন্য ফার্স্টে আমি এখানে 1 কেজি কাঁচা আম খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এরপর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। ঠিক এইভাবে ছিলে নেওয়ার পর আমগুলোকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিব। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখানে আপনাদের একটি টিপস দেই, এই আচার তৈরির জন্য এরকম পরিপক্ক আম, মানে যে আমের আটি বসেছে এই ধরনের আমটা নেবেন। যে আমটা পরিপক্ক হয়নি বা কচি রয়েছে এই ধরনের আম দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করা যাবে না। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখতে হবে যে আমের আঁশ বেশি রয়েছে ওই ধরনের আম দিয়ে এই আচারটা তৈরি করবেন, তাহলে দেখবেন আচারটা তৈরি করার সময় এটা কিন্তু গলে যাবে না। এবারে আমের টুকরোগুলোকে আমি চিকন পাতলা করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এমনভাবে কেটে নিতে হবে ছুরি বা বটিটা যেন আমের আটি বরাবর পৌঁছে যায়। এইভাবে কেটে নিলে হবে কি, আমের ভেতরে সকল মশলা বা চিনি খুব ভালোভাবে ঢুকতে পারবে, এতে করে আচারের টেস্টটা কিন্তু অনেক বেশি মজাদার হয়। আমি তো আগেই বলেছি এখানে 1 কেজি আম নিয়েছি। 1 কেজি আমের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। চিনির মেজারমেন্টটাও কিন্তু ঠিকঠাকভাবে ফলো করতে হবে, তা না হলে আচারটা পারফেক্ট হবে না। আপনারা যদি এখানে 1/2 কেজি আম নেন ওই ক্ষেত্রে 1 কাপ চিনি দিবেন, আবার যদি 2 কেজি আম নেন ওই ক্ষেত্রে 4 কাপ চিনি দিবেন। এইভাবে মেজারমেন্টটা ফলো করবেন। এবারে নেড়ে চেড়ে সবগুলো আমের টুকরোর সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে বা কোট করে নিচ্ছি। তারপরে আমের টুকরোগুলোকে আমি রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। এতে করে আমের টুকরোগুলো অনেকটা শক্ত টাইপের হয়ে আসবে, যার কারণে পরবর্তীতে আচার তৈরিতে আমের টুকরোগুলো কিন্তু গলে যাবে না। এভাবে আমের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 থেকে 4টি শুকনো মরিচ, 1 চামচ আস্ত জিরা, 1 চামচ মেথি, 1 চামচ মৌরি, 1 চামচ ধনিয়া, কালো এবং হলুদ সরিষা মিলিয়ে নিয়েছি 1 চামচ এবং সবশেষে দিচ্ছি 1/2 চামচ কালো জিরা। এবারে সকল মশলাগুলোকে চুলার হিট একদম লোতে রেখে কিছুক্ষণ একটু টেলে নিচ্ছি। মশলাগুলোকে অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই, জাস্ট মশলার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেলে মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে ব্লেন্ডারে জাস্ট আধো ভাঙা করে নিব। এগুলোকে একদম মিহি গুঁড়া করা যাবে না। এদিকে চলে এসেছি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর। চিনির সঙ্গে আমগুলোকে এইভাবে রেস্টে রাখার কারণে চিনিটা গলে কিন্তু পুরো পানি ছেড়েছে। চিনির শিরাসহ চিনি এবং আমগুলোকে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। আচ্ছা, যখন আমি আমের মধ্যে চিনি অ্যাড করেছিলাম ওই পর্যায়ে কিন্তু 1/2 কাপ ভিনেগার দিয়েছি, এটা আসলে আমার বলতে মিস্টেক হয়ে গিয়েছে। এনিওয়ে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়া এবং 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা এখানে জাস্ট কালারের জন্য ব্যবহার করা হয়েছে, আর ঝালের গুঁড়া দেওয়া হয়েছে আচারটা যাতে একটু ঝালঝাল হয়, কারণ এই আচারটা টক, ঝাল এবং মিষ্টি হবে। এবারে আলতো করে নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, অথবা চেষ্টা করবেন যতটা কম নাড়ানো যায় আর কি, কারণ এই মুহূর্তে আমের টুকরোগুলো অনেক বেশি নরম এবং সফট আছে। জোরে সোরে নাড়াচাড়া করতে গেলে আমের টুকরোগুলো কিন্তু পুরো গলে যাবে। জাল করতে করতে আচারের কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে এবং শিরাটা অনেকটা টেনে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা। তবে পুরোটা এখানে লাগবে না, আমি 3 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। বাকি মশলা আমি রেখে দিব, অন্য যে কোনো আচারে এটা ব্যবহার করা যাবে। আবারও খুবই আলতো হাতে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটাকে একটু এ পর্যায়ে কমিয়ে দিয়ে আচারটা তৈরি করে নিব। আমি আবারও বলছি, এই পর্যায়ে একটু সাবধানে নাড়াচাড়া করে নেবেন, এছাড়া আমের টুকরোগুলো কিন্তু গলে যাবে। জাল করতে করতে দেখতেই পাচ্ছেন আচারের কালার পুরোই চেঞ্জ হয়ে গেছে, শিরাটাও কমে গেছে এবং প্রত্যেকটি আচারের টুকরো কিন্তু আগের থেকে স্বচ্ছ হয়ে গেছে। তার মানে বুঝতে হবে আচারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, মানে সম্পূর্ণ শিরা আচারের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে। সো শিরাটা জাল করে আর বেশি টেনে ফেলবো না, কারণ এই আচারের মধ্যে সামান্য একটু শিরা থাকলে আচারটা খেতে ভালো লাগে।
আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। মাশাআল্লাহ, আচারের লুকসটা জাস্ট দেখুন, এত এত বেশি লোভনীয় হয়েছে। আর এই আচারটা যে এত বেশি মজার, ভেতর থেকে সব মশলা খুব সুন্দরভাবে ঢুকে যায়, সেই সাথে চিনির শিরা দিয়েও ভেতরটা একদম জুসি থাকে, যার কারণেই না এই আচারটা খেতে এত বেশি মজা হয়। তেল ছাড়া তৈরি করা হয় এই আচারটা, সেটা দেখে কোনো বোঝার উপায় নেই। আর খেতেও যে এত বেশি মজা, তেল ছাড়াও যে আচার এত মজা হতে পারে, এটা আসলে এই আচারটা না বানালে আপনারা বুঝবেন না। আচারটা বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আর যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, অবশ্যই মাঝে মাঝে একটু রোদে দিবেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।